2025 সাল হতে চলেছে বাংলা সিনেমার ইতিহাসের সবথেকে বড় মেগা একটা কমার্শিয়াল মুভি ইয়ার। হ্যাঁ, ঠিক শুনছেন। কারণ দেব তো কমার্শিয়াল মুভিতে ফিরেছেন, করছেনও কিছু কিছু ক্ষেত্রে। রঘু ডাকাত রয়েছে, তার বেশ কিছু মুভি রয়েছে লাইন আপে। জিৎ প্রথম থেকে এখনও পর্যন্ত কমার্শিয়াল মুভি করে যাচ্ছেন, তিনি সেটাই করে যাবেন, এতে নতুন কিছু না। কিন্তু চমক আসছে এবছর, অর্থাৎ 2025 সালে বুম্বাদা মাঠে নামছে কমার্শিয়াল মুভি নিয়ে। ইয়েস, হ্যাঁ, দেবী চৌধুরানীর কথা আমি বলছি না, সেটা তো আছেই। সেটা বাদ দিয়ে আমি দুটো মুভির কথা বলছি। এক, হরনাথ চক্রবর্তীর ছেলে ডিরেকশনে একটা মুভি করার কথা আছে, পুরো মার্চ কমার্শিয়াল মুভি, একদম হার্ড কমার্শিয়াল মুভি বলতে যেটা আমরা বুঝি সেই লেভেলের কমার্শিয়াল মুভিতে বুম্বাদা কামব্যাক করছে। এখানে ডিরেকশনে থাকছেন, যেটা শোনা যাচ্ছে ইন্টারনাল সোর্স থেকে, যে হরনাথ চক্রবর্তীর ছেলে তিনি ডিরেক্ট করবেন মুভিটা। একদম অ্যাকশন প্যাকড একটা মুভি হতে চলেছে। তার সঙ্গে আরও একটা খবর আসছে বুম্বাদাকে নিয়ে, যে রাজ চক্রবর্তীর সঙ্গে একটা প্রজেক্ট নিয়ে কথা চলছে, এটাতেও তিনি কাজ করতে পারেন এবং 2025 সালের শেষের দিকে তাকে এই মুভিতে দেখা যেতে পারে বা এই মুভিটা রিলিজ করতে পারে। তো মোটামুটি দুটো হার্ডকোর কমার্শিয়াল মুভি এখানে বুম্বাদা করছেন 2025 সালের কথা যদি বলি। এবার কনফার্মেশন সেইভাবে কিছু নেই, অফিসিয়ালি কিছু এখনো বলেনি, কিন্তু ইন্টারনালি যেটা জানা যাচ্ছে, হরনাথ চক্রবর্তীর ছেলের সঙ্গে এই কথাটা অনেকটা এগিয়ে গেছে। এটা এবছর থেকেই কথাটা চলছিল, কিন্তু এবছর ডেটের ইস্যুর জন্য স্টার্ট হতে পারেনি। কিন্তু শোনা যাচ্ছে সামনে বছর একদম প্রথম থেকে মুভিটা স্টার্ট হয়ে যাবে, এইরকম মোটামুটি সোর্স থেকে খবর পাওয়া যাচ্ছে। আর রাজ চক্রবর্তীর সঙ্গে একটা আলাপ আলোচনা চলছে, সেটা এখনো পর্যন্ত পুরোপুরি ফাইনাল না। তো এই বিষয়টা শুধুমাত্র আমাদের দেখার অপেক্ষা বা সময়ের অপেক্ষা, কখন অফিসিয়ালি এটা অ্যানাউন্স হচ্ছে। তো এর থেকে আমার মনে হয় বড় খবর আর কিছু হতে পারে না। এবার আসি জিতের কাছে। জিৎ কমার্শিয়াল মুভি করে, কম বেশি সবাই জানেন। কমার্শিয়াল বলতে অ্যাকশন মুভি করেন, তার একটা আলাদা জোন রয়েছে, ফ্যান বেস রয়েছে। কিন্তু বুমেরাং করার পরে তিনি কয়েকটা জিনিস উপলব্ধি করেছেন হয়তো, যে তিনি কিছু এই ধরনের মুভিও করবেন। যেরকম তার সামনে বছর মোটামুটি 2 থেকে 3টে প্রজেক্ট রয়েছে, খাকি বাদ দিয়ে বলছি, খাকি তো আসছে, খাকি বাদ দিয়ে বলছি, একটা হার্ডকোর কমার্শিয়াল মুভি রয়েছে যেটা লায়ন, রায়ান রাফির সঙ্গে, এটা কম বেশি আপনারা সকলেই জানেন। তার সঙ্গে আরও একটা মুভি হতে পারে, ডিরেক্টরকে আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। আর আরেকটা ফ্যামিলি ওরিয়েন্টেড মুভি হবে, এটুকু কনফার্ম রয়েছে। তো এই কয়েকটা ভার্সনে আমরা জিতকে 2025 সালে দেখতে পারি, যদি সব কিছু ঠিকঠাক থাকে। এইবার যদি আমি দেবের কাছে আসি, দেব রঘু ডাকাত করছে, এটা কম বেশি সকলেই জানি। এই মুভির স্ক্রিপ্টের কাজ অনেক দিন ধরে চলছে। এটা বড় লার্জ স্কেলের একটা মুভি, যেটা মানে অনেক ক্ষেত্রে অনেক কিছু চেঞ্জ করতে হচ্ছে, যার জন্যে এটা ফ্লোরে আসছে না। অনেক দিন ধরে কথা হচ্ছে, 2024-এর প্রথম থেকে এই জিনিসটা নিয়ে কথা চলছে। মাঝখানে শোনা গেছিলো এটা বন্ধ হয়ে যাচ্ছে, বাট এটা হয়নি। প্রি প্রোডাকশনের বেশ কিছু কাজ এরা গুছিয়ে নিয়েই নামছে। অনেক ক্ষেত্রে স্ক্রিপ্ট চেঞ্জ করতে হচ্ছে, কারণ যে লোকেশন তারা খুঁজছে, সেই লোকেশন বেসিসে বেশ কিছু চেঞ্জেস আসছে। তো সেই রকমভাবে তাদের স্টোরিটাকে আবার নতুন করে রিভিল করতে হচ্ছে, যেটুকু আমরা জানতে পারছি। তো রঘু ডাকাত ওয়ান অফ দ্য বিগেস্ট একটা মুভি হতে চলেছে দেবের কেরিয়ারে, এটুকু বলতে পারি। আর এসবিএফ এর ব্যানারে আসছে, এসবিএফ এর সঙ্গে দেব ফের অনেকদিন পরে কাজ করবেন। তাছাড়া অভিজিৎ সেনের সঙ্গে যেরকম কন্টিনিউ করছেন তিনি, যেরকম কোলাবোরেশনটা রয়েছে তার সঙ্গে, টনিক দিয়ে বা নানা রকম এই ধরনের মুভি দিয়ে তিনি একটা জায়গা তৈরি করেছেন, নিজের একটা জোন তৈরি করেছেন ফ্যামিলি অডিয়েন্সের মধ্যে, সেটাকে তিনি ব্রেক করতে চাইছেন না। তাই অভিজিৎ সেনের সঙ্গে একটা মুভি আসছে, যে মুভিটার নাম এখনো পর্যন্ত আমরা জানি না। হয়তো 2025-এর ক্রিসমাসে মুভিটা রিলিজ করতে পারে, এটুকুই শোনা যাচ্ছে। তাছাড়া আরও বেশ কিছু মুভির প্রজেক্ট তিনি হাতে নিয়েছেন, স্ক্রিপ্ট আপাতত তিনি জাজ করছেন, যদি মনে হয় সেগুলো হয়তো ফ্লোরে 2025-এ আসতে পারে। দেবের কিন্তু ফুললি প্যাকড একটা ইয়ার হতে চলেছে 2025 সালে। জিতের মোটামুটি 3টে সিনেমা আসছে, আর বুম্বাদার কমার্শিয়াল মুভি বলতে দুটো হার্ডকোর কমার্শিয়াল মুভি আসছে, যেটা আমি বললাম। হরনাথ চক্রবর্তীর ছেলের ডিরেকশনে একটা মুভি আসছে, তার সঙ্গে রাজ চক্রবর্তীর সঙ্গে একটা মুভি আসার কথা রয়েছে, যদিও বা সেটা প্রাথমিক লেভেলে কথাবার্তা চলছে বলে আমরা জানতে পারছি। এবার আর একটা উড়ো খবর, এটা পুরোপুরি কনফার্ম খবর না, যেটা আমরা জানতে পারছি, সেটা হচ্ছে রাজীবকে আপনারা কম বেশি সকলেই জানেন। রাজীব বিশ্বাস ডিরেক্টর, শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের এক্স হাজব্যান্ড। তিনি অনেক মুভি করেছেন, দেবের সঙ্গে থেকে শুরু করে লাস্ট বুম্বাদার সঙ্গে কাজ করেছেন। তো তিনি নাকি কামব্যাক করবেন 2025 সালে একটা বিগ বাজেট মুভি নিয়ে, সেখানে নাকি দুটো লিডিং স্টার থাকবে আমাদের বাংলার। এটা কিন্তু সম্পূর্ণ ওড়া খবর, এটা নানান জায়গায় লেখালেখি হচ্ছে, এরকম একটা খবর। আপনারাও হয়তো কিছুদিনের মধ্যে খবরটা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবেন। তো সেই সূত্রে আমি কথাটা বললাম, এটা কিন্তু কনফার্ম না, পুরোপুরি রিউমার্স। এটা নিয়ে এখনো পর্যন্ত কোনো কনফার্মেশন কোনো মহল থেকে আসেনি, আর এটা খুবই প্রাথমিক লেভেলের একটা কথা উঠে এসছে।
তার কামব্যাকটা। এবার সবথেকে বড় কথা হচ্ছে, যদি বাংলা সিনেমার দুজন বড় সুপারস্টারকে নিয়ে কাজ করে, তারা কে হবে? আর যেই হোক না কেন, বাঙালি অডিয়েন্স এরম এরম ধরনের মুভি দেখার জন্যই বসে আছে। সেই লাস্ট কবে আমরা দুই পৃথিবী দেখেছি দেব এবং জিৎকে একসাথে। তাছাড়া কাছের মানুষ দেখেছি, কিন্তু সেটা সেরকম মাসালাদার মুভি ছিল না, যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেব ছিল। তাছাড়া প্রজাপতি দেখলাম মিঠুন চক্রবর্তী এবং দেব, এগুলো মাসালা মুভি না। বাট আমরা যেটা আশা করছি যে দুই পৃথিবীর মতো এরকম মাসালাদার মুভি, যেটা সাউথে হয়, বলিউডে হচ্ছে মাল্টি স্টারার মুভি, সেটা বাংলায় কিন্তু একেবারে চাপা পড়ে গেছে। 90s দিকে প্রচুর হতো। ইভেন আমরা দুই পৃথিবীর এক্সাম্পলও নিতে পারি, মাসালা মুভি। যদি এই ঘটনাগুলো ঘটছে সত্যি সত্যি, তাহলে 2025 সালটা বাংলা সিনেমার জন্য একটা অন্যতম সেরা বছর হতে চলেছে, বিশেষ করে মাস কমার্শিয়াল মুভির দিক দিয়ে। অনেক দিন পরে 2025 সালটা এমন একটা বছর হতে চলেছে, বাংলার সব থেকে বড় বড় স্টার একসাথে কমার্শিয়াল মুভি আনছে। বেশ ভালো একটা বছর হতে চলেছে। এর থেকে বড় কিছু আর হতে পারে না যারা বাংলা সিনেমা ভালোবাসে তাদের কাছে। তো যাই হোক, আপনাদের কেমন লাগলো এ সম্পর্কে যদি কোনো রকম মন্তব্য থাকে, কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে।